কয়েকদিন আগে একটু গিয়েছিলাম আমাদের এই পশ্চিমবঙ্গ নয়, আমাদের বাংলাদেশের নয়, বাঙালির কৃতি সন্তান বলবো, এবং যিনি জাতপাতকে দূরীভূত করার জন্য, সেই নিষ্পেষিত জাতির জন্য যিনি শিক্ষা ব্যবস্থা আমাদের এই বিলের মধ্যে করেছিলেন, আমার গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুরের কৃপায় আমি সেই পুণ্যধামে যখন গিয়েছিলাম, যাওয়ার পরে কিছু নির্বুদ্ধি, কিছু রাজাকার বাহিনী, এই সনাতন ধর্মের কিছু রাজাকার হয়েছে, এই সনাতন ধর্মের মধ্যে কিছু রাজাকার হয়েছে, এটা বৈষ্ণবদের মধ্যেও আছে, মতুয়াদের মধ্যেও আছে। এই রাজাকারগুলো নিজের পায়ে নিজেরা কুড়োল মারার জন্য, নিজের স্বজাতিকে ধ্বংস করার জন্য বসেছে। যেমন কিছু মতুয়া হয়েছে, ওরা গুরুচাঁদকেও মানে না, হরিচাঁদও মানে না, ওরাই নিজেরা ভগবান সাজতে চেষ্টা করতেছে। তো এই যে অমানুষগুলো, আমি গিয়েছি ঠাকুরবাড়ি মুসলমানও যেতে পারে, খ্রিস্টান যেতে পারে, বৈষ্ণব যেতে পারে, শৈব যাইতে পারে, শাক্ত যাইতে পারে, পারে কি না? ঠাকুর কি খালি ওই যে কয়টা বদমাইশের জন্য, ওদের জন্য ঠাকুর নাকি? ঠাকুর ভক্তে, ঠাকুরকে যে ভালোবাসবে সে। মায়াপুরের বাড়িতে মতুয়া যাবে, শৈব যাবে, শাক্ত যাবে, গানপত্য যাবে, সৌর যাবে, মুসলিম যাবে, খ্রিস্টান যাবে, ইহুদি যাবে, জৈন যাবে, নাস্তিক যাবে, যেতে পারে না বাবা? ওরাকান্দি সবাই যেতে পারে না? তো একজন গেলেই কি সে ওই ওরাকান্দির সম্পদ আনবার এবং ওরাকান্দির বদনাম করবার যাচ্ছে? তো এই যে কিছু ওরাকান্দির নামধারী কিছু ওপার বাংলায়, পশ্চিমবঙ্গে এবং এই পূর্ববঙ্গে কিছু শয়তান জুটেছে, ওরা মতুয়ার নামে আমার গুরুচাঁদ ঠাকুরকে হেয়পূর্ণ করার জন্য এই রাজাকার বাহিনী লেগেছে। এবং ওরা যেন কোন জায়গা থেকে কোনো বিদেশি চক্রান্ত, বহিরাগমন, অন্য ধর্মের এজেন্ট হয়ে সনাতনীদের মধ্যে মারপিট লাগাবার জন্য এই শয়তানগুলো ব্যস্ত হয়ে গেছে। মতুয়াদেরকেও ভাগ করে ফেলছে এই শয়তানগুলো। আরে বৈরাগীর দল তো ফাঁক আছেই, মতুয়াদের মধ্যে ভাগ করে ফেলছে এই শয়তানগুলোকে। এর পরের এপিসোডে আমি নাম ধরে ধরে বলে দেব। বাংলাদেশ এবং ভারতবর্ষে এই শয়তানগুলো সনাতনী জাতির মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে এরা এজেন্ট হিসেবে কাজ করছে, যেন সনাতনী জাতি নিঃস্ব হয়ে যায়। এরা রাজাকার। বাঙালি হয়ে যেমন পাকিস্তানি হয়ে কাজ করছিল, এবং সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মের মধ্যে দ্বন্দ্ব বাঁধাবার জন্য, ভেদাভেদ সৃষ্টি করার জন্য আবার এরা একটা চক্র তৈরি হয়েছে। তবে সাবধান, আমাদের পথ মাত্র তিনটা। আমি আবারও বলে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি সবাইকে। শ্রীমদ্ ভগবদ গীতায় যদি কেউ বলে ঈশ্বর আসতে পারে না, তাহলে তার মতো গাধাই পৃথিবী তার জন্মগ্রহণ করেনি। কারণ যেখানে ভগবান কৃষ্ণ নিজে বলেছে, যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম যখন বৃদ্ধি পায়, আমি তখন স্ব ইচ্ছায় অবতীর্ণ হয়ে যাই। কি একথা আছে কি না? তাহলে ভগবান বারংবার আসতে পারে, তার যখন প্রয়োজন তখন সে আসতে পারে, যেখানে ইচ্ছা সেখানে সে আসতে। এটাকে যারা অস্বীকার করে, আমি বললাম ওর জন্মে ত্রুটি আছে, ওর জন্মের বাবাকেও মানে না। কারণ যেখানে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন পরম পুরুষ পরমপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বমুখ নিশ্চিত বাণী বলেছে, সেই ভগবানের কথাকে যে অমান্য করে, ওকে আমি মানুষের মধ্যে গণ্য করি না। আর সেই সনাতনে জন্মগ্রহণ করে আমার সেই সনাতনকে দ্বিজাতি মানে দ্বিভেদ করার জন্য, বিভেদ করার জন্য, ভাগ করার জন্য যারা উঠে পড়ে লেগেছে, এদেরকে কখনো জাতি ক্ষমা করবে না। জাতি কোনোদিন তাদেরকে ক্ষমা করবে না। এই জীবকে উদ্ধার করবার জন্য সনাতন ধর্মে যত মহাপুরুষ এসেছে, প্রতিটা মহাপুরুষ এক একটা দায়িত্ব নিয়ে এসেছে। কি দায়িত্ব নিয়ে এসেছে? ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক হরি নাম দিয়ে বিশ্ব জগৎকে একত্রিত করার, ভ্রাতৃত্ব প্রেমে বন্ধন করার জন্য প্রত্যেকটা মহাপুরুষ চেষ্টা করেছে। কিন্তু মহাপুরুষদের কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমার মতো শয়তানের। কারণ কি জানেন? আমি ভাবি আমার গুরুদেবই ভগবান হয়ে গেছে, উনি ভাবছে ওনার গুরুদেব ভগবান হয়েছে। এই যে দলাদলি, ঠেলাঠেলি আর মারামারি, কাটাকাটি, এইগুলো যতদিন পর্যন্ত না যাবে, ততদিন পর্যন্ত এই সনাতনী জাতির হৃদয়ে কখনো শান্তির লেশ মাত্র থাকবে না। থাকবে? থাকবে? এ কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন নাকি?
ভয় পাচ্ছেন? আজকে আমার মিল্টন বাবা বলেছে তার মাদারীপুরের মধ্যে, আমি কিন্তু এটা নয়, মাদারীপুরই সীমাবদ্ধ নয়, মাদারীপুর সীমাবদ্ধ নয়, ফরিদপুর সীমাবদ্ধ নয়, আমার সীমাবদ্ধ গোটা সনাতনী জাতি। আমি সনাতন কুলে জন্মগ্রহণ করেছি, আমি এই গণ্ডিবদ্ধ চিন্তা ভাবনার মধ্যে আমি নই। আমার চিন্তাটা, আমার সনাতনী জাতি যদি সুখে না থাকে, আমি একা সুখ ভোগ করে কোনো লাভ নেই। আজকে মিল্টন বৈদ্য সুখে থাকবে তার মাদারীপুরকে নিয়ে। গতকালকের ঘটনা, এই যে আপনার পার্শ্ববর্তী মকসিদপুর থানায় চাওচা গ্রামের ছেলেটাকে খুন করা হয়েছে ঢাকা বসে, ওটা আমার কমেনি? হ্যাঁ, কার কমেছে? পত্তাল বাজাচ্ছ আর খিচুড়ি খাচ্ছ। আজকে কমেছে কার জাতির? আমার জাতির। যে ছেলেটার এক মায়ের একটা মাত্র সন্তান, আজকে মাটা কার কাছে গিয়ে দাঁড়াবে? আপনি একটু হৃদয়ে কোনোদিন জায়গা করেছেন যে আপনার একটা সন্তান যদি সে মারা যায়, আপনি কিভাবে ধৈর্য ধরে থাকবেন? পুত্রহারা মার সান্ত্বনা দেওয়ার মতো যোগ্যতা আমার মতো গোপীনাথের নেই। কিন্তু আজকে বাংলাদেশে কত হিন্দু নির্যাতন হয়েছে মিল্টন বাবু তা খবর রাখেনি। মিল্টন বাবু শুধু মাদারীপুরের সীমাবদ্ধতা। এই জন্য আমি প্রত্যেকটা নেতাকে বলতে চাই, ওই সুভাষ বাবাকে বলবো, শুধু আপনার ইউনিয়ন নিয়ে ভাবলে হবে না, আমার সনাতন নিয়ে যদি না ভাবতে পারেন তাহলে আপনাদের মতো নেতা আমাদের দরকার নেই। আমার সনাতন নিয়ে যে না ভাববেন তাদের মতো নেতা আমার দরকার নেই। কি আপনারা কি বলেন? কথা বলেন না কেন? বাংলাদেশের যত অবহেলিত দূরে হোক, যদি আমার সনাতনের প্রতি একটা আঘাত আসে, সেটা আমার বুকে আঘাত এসেছে। এজন্য আমি অনুরোধ করব, ধর্ম নিয়ে কেউ ছিটাছিটি না করে এই এপিসোডের মধ্য দিয়ে বলতে চাই, এরপরে যদি কোনো মতুয়া গুরুচাঁদ ঠাকুরকে অবমাননা করার জন্য এবং আমার সনাতন ধর্মকে দ্বিভাগ করার জন্য যদি কোনো মতুয়া এরকম ফাজলামি করে, ওকে মাথাতে চাল কাতরা মাখিয়ে দেবো। পারবেন না? যদি কোনো বৈষ্ণব হেন কাজ করে, ওটাকে ওইরকম করতে হবে। যদি কোনো বৈষ্ণব করে, আমার জাতিকে দ্বিভাগ করার জন্য, আমার সনাতনীকে যদি পথভ্রষ্ট করার জন্য মতুয়া, বৈষ্ণব, শৈব, শাক্ত যে করবে তার বিরুদ্ধেই আমরা অ্যাকশন নেব। এই যুব সমাজ পারবে না? আমরা কোনো মত পথ নয়, আমরা সনাতনী। আমরা কি? আমরা কি? কষ্ট পাচ্ছেন নাকি যে ভাগবতের কথা বাদ দিয়ে এটা বলছি কেন? কি আমার কথা বলছি? এটা প্রয়োজন নেই? তাহলে আমি সনাতনী। আমার মহাপ্রভু বিশ্ব জগৎকে একত্রিত করার জন্য যখন বর্ণবাদের নিকরুণ কষাঘাতে, যখন মানুষে মানুষে দ্বিধা দ্বন্দ্ব এবং মানুষে মানুষে ঘৃণার বিষ ছড়িয়ে দিয়েছিলেন, এই বিষ মানুষ যখন অনুতপ্ত হতে লাগলেন, যখন হাহাকার করে কেঁদেছিলেন, জানেন যারা ইতিহাসবিদ আছেন, আজ থেকে 500 বছরের আগে, 550 বছর আগের ইতিহাস, এই সনাতনীদের প্রতি যে বর্ণবাদের চিন্তা চেতনা ছিলেন। নিম্ন জাতি যদি কোনো উচ্চ বর্ণের বাড়ি যেতেন, তাকে বসতে দিতেন না। যদিও কোথাও নিচে বসতেন, সেখানে গোবরের ছিটা দেওয়া হতো। যেখানে নিম্নবর্ণ গেলে পরে খাবার তো দূরের কথা, সে তার ছায়াটা পর্যন্ত মারাতো না। এই অবস্থা যখন এই সনাতন ধর্মের মধ্যে ঢুকে পড়েছিল, তখনই কলির পাবন অবতারী রাধা কৃষ্ণ দুহু অঙ্গ এক অঙ্গ হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে উদয় হয়ে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে উদয় হয়েছিলেন। আমাকে ফোন করে করে বলা হয়, গত পরশুদিন ফোন করেছে চট্টগ্রাম থেকে সুভাষ চক্রবর্তী মহাশয়, একটা গ্রুপ কলে আরও কয়েকটা যুবক ছেলে মিলে, মানে আমি ব্রাহ্মণদের বিরুদ্ধে না, আমি কোনো ব্রাহ্মণদের বিরুদ্ধে কোনো কথা বলিনি, এখনও বলিনি, বলবো না। কিন্তু যদি জাতিহিংসা ছড়াবার জন্য আজকে যারা বড় বড় পণ্ডিতরা বলছেন যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, হোক, ওটা আমার কোনো না, উপনয়ন নিতে পারবে না, এটা নয়। আপনারা একটা কথা ভেবে দেখবেন, পণ্ডিতদের একটা কথা জেনে রাখতে হবে, পণ্ডিতদের ভেবে চিন্তে কথা বলতে হবে। তৎকালীন সময় চক্রবর্তী, ব্যানার্জি, চ্যাটার্জি, গঙ্গোপাধ্যায়, বঙ্গোপাধ্যায় ছিল না। আপনারা এই টাইটেল কোথায় পাইছেন?
বেদে তো এই টাইটেল নেই। আছে বেদে টাইটেল? কোন পুরাণে আছে? চক্রবর্তী বলতে কি বুঝায়? রাজা। চক্রবর্তী বলতে সম্রাট, রাজ চক্রবর্তী বলা হয় না? কিন্তু চক্রবর্তী বলতে ব্রাহ্মণ নয়। আপনারা চক্রবর্তী, গঙ্গোপাধ্যায়, বঙ্গোপাধ্যায় এগুলো পাইলেন কোথায়? এই খা বিশ্বাস এগুলো তো আগে ছিল না, বেদের গায়ে এগুলো ছিল নাকি? তাই ফাজলামিক বা কথাবার্তা সনাতন ধর্মকে নিয়ে কথা বলতে হলে পাণ্ডিত্য অর্জন করেছেন বটে, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই যে আপনারা অনেক শ্লোক মুখস্থ করেছেন। কিন্তু আমরা শ্লোক না বলতে পারলে কি হবে? একটা জিনিস জানবেন, হ্যাঁ, ওই স্বর্ণকারের ঠাকুর ঠুকুর কামারের এক বাড়ি। স্বর্ণকার সারা দিন রাত ভরে ঠাক ঠুক করবে, কামার এক বাড়ি দিয়ে কিন্তু একেবারে মাথা চেঁচে দেবে। তো এজন্য সনাতন ধর্ম নিয়ে আবার বর্ণবাদ বাংলা ভারতের মধ্যে সৃষ্টি করতে চাইলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। যে জাতি হোক যদি বর্ণবাদ ছড়াতে চায় তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আমি সনাতনী। কোথায় ছিল সেদিন তোমার এই কৌলিন্য প্রথা? সৃষ্টির প্রারম্ভে খোঁজো, যদি জগৎ পিতা জগদীশ্বর এক মনু হইতে বর্গ জানা আছে। আপনি ভেবে দেখেছেন? আপনি এখন যে যাকে নিয়ে এসেছিলেন সে ব্যক্তি চলে গেলে এই দেহটা সব থাকবে, শুধু যাকে আপনি কোনোদিন দেখেননি, যার সাথে আপনার কোনোদিন সম্পর্ক স্থাপন করেননি। পৃথিবীর সনাতন ধর্মে এই সনাতন এত তেজস্বী কেন জানেন? আজকে একটা কথাই আমগ্রামের মাঠে বলে যাচ্ছি, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলে যাচ্ছি, সনাতন ধর্ম না হয়ে যদি অন্য কোনো ধর্ম হতো, সনাতন ধর্মের প্রতি যত নির্যাতন, যত নিপীড়ন, যত অন্যায়, যত অত্যাচার হয়েছে, অন্য কোনো ধর্ম হলে তার নামগন্ধ, তার কোনো অস্তিত্ব থাকতো না। শুধু সনাতন বলে এখনো দাঁড়িয়ে আছে। শুধু সনাতন বলে এখনো দাঁড়িয়ে আছে। এর কারণ কি জানেন? পৃথিবীর মাঝে সনাতন ধর্মে আত্মার সাথে সম্বন্ধ স্থাপন করা যায়। যুগে যোগ সাধনা প্রাণায়ামের মধ্য দিয়ে গোবিন্দের সাথে, পরমাত্মারূপ ভগবানের সাথে জীবাত্মারূপ জীবাত্মা, জীবাত্মার পরমাত্মা, পরমাত্মার সাথে এই জীবাত্মার সম্পর্ক গঠনটাই হচ্ছে, স্থাপন করাটাই হচ্ছে, তার সাথে পরিচয় জানাটাই হচ্ছে সাধনা। এই মালা, তিলক, ভোগরাগ, লাফালাফি করা, কীর্তন করা, কীর্তন করতে হয় আত্মশুদ্ধির জন্যই। এটা হচ্ছে সংকীর্তন, আর কীর্তন আলাদা। সংকীর্তন আর কীর্তন কিন্তু আলাদা। সংকীর্তন সঙ্গবদ্ধ হয়ে যে কীর্তন করা হয় তাহাকে বলা হয় সংকীর্তন। সঙ্গবদ্ধ মানে অনেক লোক নিয়ে যে কীর্তন করা হয় তাহাকে বলা হয় সংকীর্তন। আর কীর্তন মানে কি? রতন। সেই রতনকে চেনার জন্য, কোন রতন? যে রতন না থাকলে আমার কোনো মূল্য নাই, যে রতন আমার হৃদয়ে মাঝে অবস্থান না করলে আমাকে সবাই লাশ বলে অভিহিত করবে, যে রতন না থাকলে ভয়ে কেউ আমার কাছে যাবে না, সেই রতনকে অনুসন্ধান করার নামই হচ্ছে কীর্তন। যে রতনেরকে সন্ধান করার নামই হচ্ছে কীর্তন। সেটা এই লাফালাফি হুড়োহুড়ি লোক দেখানো নয়, সেটা একমাত্র পরমপিতার উদ্দেশ্যে চর্মচক্ষু বন্ধ করে দিয়ে গুরু গোবিন্দের, সেই গুরুদেবের অনুগত হয়ে সখে অনুগত ভজন করিতে করিতে চর্মচক্ষু বন্ধ করে জ্ঞান নয়নে খুলে দিয়ে শিশুর মতো সরল হয়ে নয়নের জলে বক্ষ প্লাবিত করে ভগবানকে ডাকিতে হয়। এটার নামই হচ্ছে সাধনা। এটার নামই হচ্ছে সাধনা। এই সনাতন ধর্মের আপনাকে চিনার জন্য, আপনাকে আর ঈশ্বরকে, এজন্য
তিনটা পথ, এই সনাতন ধর্মে যেন পথভ্রষ্ট না হয়, তিনটা পথকে যোজন করেছে। সনাতনী জীব যেন পথভ্রষ্ট না হয়। আজকে এখানের অনেক ডাক্তার, অনেক প্রফেসর, প্রিন্সিপাল আছেন, থাকতে পারে না, আছেন। অনেক জ্ঞানীজন, গুণীজন, সাধকজন আছেন। আমি শিক্ষিত বলবো না, কারণ এমএ পাশ করেও গাদা হয়, ডক্টরেট করেও গাদা হয়, হয় না বাবা? এক ডক্টরেট করেছে, ও তার মা বাবার সাথে সুসম্পর্ক নেই, প্রতিবেশীর সাথে কোনো সুসম্পর্ক নেই, তার দ্বারা মানুষের কোনো কল্যাণ আসে না, সে শুধু অপকর্ম করে দেয়। তাহলে ডক্টরেট করে কি হবে? ও গাধার নেই? গাধা যেমন তার নিজের বোঝা বয়ে যায়, নিজেকে যেমন ওই চিনির স্বাদ পেতে পারে না, তো শিক্ষিত হয়ে যে ভদ্রলোক নিজের আত্মচৈতন্য জ্ঞান হয় না, ওকে গাধার সাথেই তুলনা করতে হল, কখনো সুশিক্ষিত নয়। তো তদ্রূপ জ্ঞানী আর শিক্ষিত কিন্তু এক নয়, জ্ঞানী আর শিক্ষিত এক নয়। বলো দেখি, এ জগতে মূর্খ বলি কারে? ভাবুক বললেন, বলো দেখি এ জগতে মূর্খ বলি কারে? বললেন, হিতাহিত জ্ঞান নাই মূর্খ বলি তারে। কি বাবা, এটা কি আমার কথা না কবির কথা? কবির কথা। তাহলে কি বলছি? হিত আর অহিত। অহিত মানে খারাপ, হিত মানে ভালো। তাহলে হিতাহিত যার জ্ঞান নাই, কোন কার্য করিলে পরে হিত কাহাকে বলে? সহিত। স মানে নিচ, আমার কোনটায় মঙ্গল হইবে। টাকা পয়সা উপার্জন এটা কিন্তু মঙ্গল নয়, এটা বন্ধনের কারণ, মৃত্যুর কারণ, দুঃখের কারণ। বেশি ধন যার হিসাব তার, বেশি টাকা পয়সা যার জগতে শত্রু তার বেশি। কি বাবা, মন্ত্রী মিনিস্টার যারাই বলেন, যত এই এসপিডিসি যারাই বলেন, যার যত টাকা সে কিন্তু একা খোলামেলা ঘুরতে পারে না, পারে? ভয় তার বেশি না? আর যার কিছু নেই, পাগলকে কোনো ডাকাতে ধরে? ডাকাতে ধরে কারে? মালদার পার্টিরে। রাধে রাধে। মালদার পার্টি যারা, তারা কিন্তু ডাকাতের হাতে এড়াতে পারে না। তো মাল কিন্তু দু প্রকারের, একটা কি বাহ্যিক জগতের মালদার পার্টি, একটা মানে স্যুট প্যান্ট পরা ভদ্রলোক, 4 ভরি 3 ভরি স্বর্ণ সোনা দানা, কোটি টাকার মালিক যিনি, এরাও একটা মালদার পার্টি। আর একটা মালদার পার্টি আছে, পোশাকে চেনা যাবে না, তারা কেমন যেন? শুদ্ধ কৃষ্ণ ভক্তকে দেখে চেনা যায় না। শুদ্ধ কৃষ্ণ ভক্তকে কোনোদিন তার লিবাস দেখে তাকে মাপা যায় না। শুদ্ধ কৃষ্ণ ভক্তকে কোনোদিন তার শিক্ষাগত যোগ্যতার দ্বারা দিয়ে তাকে মাপা যায় না। শুধু শুদ্ধ কৃষ্ণ ভক্তকে চেনা যায় যার চরণ স্পর্শ করলে সমস্ত দেহের অশান্তি দূরীভূত হয়ে দিব্য আনন্দের উদয় হয়ে যায়, যার চরণ স্পর্শ করলে সমস্ত অনাবিল দূরীভূত হয়ে যায়, যার চরণ স্পর্শ করলে পরম পিতা পরমেশ্বরের কথা মনে পড়ে। যে চরণখানা স্পর্শ করলে, যে শুদ্ধ ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখলে কোটি জন্মের পাপ মুক্ত হয়ে ভগবত ধামে যাওয়ার পিপাসা জাগ্রত হয়, এই মহাজনকে, এই মালদার পাটিকে, যার ভিতরে মাল আছে, কোন মাল? ভগবত প্রেম। সেই প্রেম সত্তা যাহার মধ্যে প্রতিষ্ঠিত আছে, তাহাকে পোশাক দিয়ে কখনো বিচার করা যায় না। তাকে যুগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে। ব্রহ্মা পর্যন্ত ব্রহ্মজ্ঞান দ্বারা শুদ্ধ কৃষ্ণ ভক্তকে কোনোদিন বিবেচনা করতে পারে না। ব্রহ্মা পর্যন্ত পারে না, ব্রহ্মাও পরাভূত। সমস্ত দেবতা পর্যন্ত একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের সমকক্ষ নয়। যদি কেউ দেবতাকেও শুদ্ধ কৃষ্ণ ভক্তের সাথে তুলনা করে, তথাপিও তার নরক গমন হইবে। কৃষ্ণ তো দূরের কথা, কৃষ্ণ ভক্তকেও যদি দেবতার সাথে, আমাদের অজ্ঞ ভক্তরা বলে যে কালী, যে শিব, সেই কৃষ্ণ।
এগুলো হচ্ছে স্বল্পবুদ্ধি সমাপন্ন ব্যক্তির কথা। ওরা ভজনবিহীন, ওরা কোনো ভজন করে না, শুধু মুখ বোলা টিয়া পাখি। আর যারা এই তিনটি পদ, কি পদ? চৈতন্য চরিতামৃতে স্পষ্টভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত বললেন, জ্ঞান কর্ম সাধনা এই তিনের বশে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। কি? জ্ঞান কর্ম সাধনা এই তিনের বশে আমরা পাবো কি, প্রাপ্তি হব কি? ব্রহ্ম আত্মা ভগবান। জ্ঞানী চাই ঈশ্বর দর্শন। ঈশ্বরকে সহসা দেখা যায় না। ঈশ্বর কথাটা যখন মুখে উচ্চারণ হবে তখন তিনি নিরাকার। আর এই ঈশ্বর যখন যুগী চায় আত্মদর্শন, এই ঈশ্বরই পরমাত্মা রূপে যখন হৃদয়ে পুরে বসবাস করছেন, যুগী তার যোগ সাধনার মধ্য দিয়ে ওই জীবাত্মা পরমাত্মার যখন মিলন ঘটায় দ্বিদলে, তখন যুগী যোগ পূর্ণ হয়ে যায়। তখন ওই যুগী রাধা গোবিন্দ যুগল মূরতি দর্শন করে আপন হিয়ায়। আর এইবার ভগবান সাকার, নিরাকার বস্তুকে সাকার করা, এটা ভক্তের বড় কঠিনতম ব্যাপার। নিরাকার বস্তু, সনাতন ধর্মের ঈশ্বর সাকার না নিরাকার? নিরাকার নয়। সেই নিরাকার বস্তুকে সাকারে রূপ করা এটা বড় কঠিন। সাধারণ জলকে যদি বরফ করতে হয় তাহলে একটা মেশিনের প্রয়োজন। কি বাবা, মেশিন ছাড়া জল কি বরফ হবে? আর একটা ভাবে হয়, কঠিন তাপে বাষ্প হয়ে বাতাসের সাহায্যে যখন পাহাড়ের গায়ে অবস্থান করে, তখন ওই তরল জল বায়ুবীয় হয়ে ওখানে গিয়ে কঠিন রূপ ধারণ করে কি না? যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন, জলের তিনটি অবস্থা, কঠিন, তরল, বায়ুবীয়। তা আমার সনাতন ধর্মে তিন অবস্থায় ঈশ্বরের ভজন করা যায়। কয় অবস্থায়? কি? আমাদের সমাজে একটা সমস্যা আছে, ঈশ্বর ভজন বলছে ও যা করছে ওটা নয় আমারটা ঠিক, আর আমি যা বলছি যে ওটা নয় আমারটা ঠিক। এই ঠেলাঠেলি হচ্ছে কি না? হচ্ছে কি না? কয়েকদিন আগে একটু গিয়েছিলাম আমাদের একটু অসচেতন আছেন, কৃপা করে চরণে হাত দিয়ে বলছি আপনারা মস্তকগুলো ঢেকে বসুন। তারপরে আপনাদের পাড়ায়ও আসবো একটু পরে। তাহলে তিনি কে গো? কথাগুলো কিন্তু ভালো করে একটু অবলোকন করতে হবে, শ্রবণ না করলে কি কথাটা, এটার মাধুর্যতা বোঝা যাবে না। তাহলে আমাদের এই মাধুর্যতা বুঝতে হলে, সনাতন ধর্মের এই তাৎপর্যপূর্ণ কথা বুঝতে হলে একটু ভাবতে হবে। একেবারে হালকাভাবে বুঝলে কিন্তু নিতে পারবেন না। কি বোঝা যাবে? হ্যাঁ, আপনি যদি পুতুল খেলার মতো মনে করেন তাহলে সনাতন ধর্ম বুঝতে পারবেন না। সনাতন ধর্ম বুঝতে হলে আপনার একটু গবেষক হতে হবে। গবেষণাবিহীন সনাতন ধর্মের তাৎপর্য বোঝার মতো যোগ্যতা অনেকেরই নেই। তাহলে কেন আজকে যার কথা বলছি, সনাতন ধর্ম এজন্য শ্রেষ্ঠ যিনি মাতৃগর্ভে বসেও ভগবানকে দেখা যায়। যদি বলেন মিথ্যা, শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়? সকল শান্তির মূল, শয়তান যাদের চাপলো ঘাড়ে গাইল তারা ভুল। আজকে সনাতনী যুবক যুবতী আবাল বৃদ্ধা বনিতা যারা এসেছেন, আজও সনাতন ধর্মের মধ্যে বয়স 65 হয়েছে, তথাপিও সনাতন ধর্মের মর্ম কি অনেকে উপলব্ধি করতে জানে না। শুধু দেশাচার আমরা সনাতনী, গলায় একটা মালা পরলেও পারি, না পরলেও পারি, কিন্তু ধর্মটা আমার কি প্রয়োজন এটা অনেকেই আমরা উপলব্ধির খাতায় নিচ্ছি না। শুধু এই কিছু কিছু জায়গায় আমরা শুধু ধর্মের নামে অধর্মটাকে ছড়িয়ে দিয়ে আমরা শুধু
অধর্মটার রস আস্বাদন করছি, কিন্তু ধর্মের রস যে আস্বাদন করতে হলে একটু তিতো বটে, যেমন নিম পাতা তিতো বটে, আস্বাদন করলে তাহা যেমন ফলপ্রসূ হয়, অনেক ব্যাধি নির্মূল হয়। ধর্মের কথা একটু কটু বটে, কিন্তু যদি জীবনে মেনে নেওয়া যায়, সে পশুত্ব স্বভাব দূরীভূত হয়ে শুদ্ধ মানুষ হতে পারে। বিশ্ব চরাচর ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য। ধর্মবিহীন মনুষ্য কি? পশুর কোনো ধর্ম নেই। মানুষ যদি সেই মানুষের জন্য ধর্ম, আর এই মানুষ যদি তার ধর্মকে প্রতিপালন না করে, সেও পশুর সমবা। গৌর হরি বল। আমি বলি নাই, আপনারা বলছেন। আমি বললে আবার বকা দেওয়া হয়ে যাবে, আপনারা আবার অনেকে রাখবেন, আবার ভাববেন যে গোপীনাথ শুধু বকাবকি করে। ভাগবতে কি বকাবকি আছে? ভাগবতে বকাবকি নেই, কিন্তু পিটানিও আছে। পিটানি আছে না? আছে কি না? এই সনাতনী জাতি, ভাগবতে মারামারি আছে কি না বলুন, একজন বলুন। এই যে করতাল বাজাই নিয়ে গ্রুপ আছে না, হরে কৃষ্ণ কইয়ে খালি ভিক্ষা করলে ওই গ্রুপ, ওরা বলে কি? হ্যাঁ, ত্রিনাদপি শুনেছেন তরুরে বো সহিষ্ণেন অমানেন মানদেন কীর্তনীয় সদা। একেবারে সনাতন ধর্মটাকে তেস মারিয়ে দিয়েছে ওইগুলোয়। কারণ কি জানেন? এর একটা নিহিত কারণ আছে। মানে ওনরা দুর্বল, আর এখন বৈষ্ণব হয়তো সবল পার্টি না। ইয়াংকালে বৈষ্ণব হয় না। বৈষ্ণব যত হয় 4-5টা পোলাপান হওয়ার পরে, যখন দাঁত, এখন ছেলে মেয়ে খাবার দেয় না, বউ মা চোখে দেখতে পারে না, এখন একটা গতি আছে, বেগ নেলে পরে ভিক্ষা চাইলের আর অভাব হবে না। এখন ওগুলো তো কারোর সাথে বাদাতে পারবে না, বাদালেও মার খাবে। এই জন্য ওই একটা শ্লোক ধরে রাখছে। সেই শ্লোকটা হচ্ছে ত্রিনাদপি শুনেছেন তরুরে সহিষ্ণুন অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। এটাই শুধু সনাতনী শ্লোক না, সনাতনী শ্লোক আরও আছে। যে অর্জুন বললেন আমি যুদ্ধ করব না, ভগবান বললেন যুদ্ধ তোমার করিতে হইবে। রাধে রাধে, আছে কি না? তাহলে যদি এটা বললেন, কোন যুদ্ধ? ধর্মযুদ্ধ, ন্যায় যুদ্ধ, অন্যায় নয়, অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করা, এটাও একটা যুদ্ধ। ভাগবতী কৃষ্ণ নিজে কংসকে, তার মামাকে ধ্বংস করে দিয়েছে। রাধে রাধে। ভগবান হয়েও তার মামাকে পর্যন্ত সার। সে কি ছিল? এই বলবেন কি ছিল? মামা কি অসুর নয়? হ্যাঁ, ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে? জানেন তো, তার বাবাকে পর্যন্ত ছাড় দেয়নি। কংসের বাবার নাম যেন কি? হ্যাঁ, বাবা। উগ্রসেনকে ছাড় দিয়েছে? দেয়নি। তার শ্বশুরকে পর্যন্ত ছাড় দেয়নি। ও বড়, যিনি তার বাবাকে ছাড় দেয়নি, ভগবান বললেন এই ধর্ম প্রতিষ্ঠা করতে হলে তুমি আমার মামা হলে কি হবে? মামা যদি অসুর হও, তাহলে আমি ভাইনা হয়ে কৃষ্ণ হয়ে এসেছি। তুমি যদি কংস হও, আমি এই জগতের মধ্যে তদ্রূপ বললেন, হে জগৎজীব, তোমার মামা যদি এই কংসের মতো হয়, তুমিও কৃষ্ণকে স্মরণ করে, আমি কৃষ্ণ আমাকে স্মরণ করে শক্তিটা প্রয়োগ করে ওই অশুভ শক্তিকে বিনাশ করে দাও। এজন্য আমার কথা একটু ব্যতিক্রম। অনেকে তো ভক্তি মার্গের কথা বলবে, আমি আমার ভক্তি মার্গে না, আমার একটা যুক্তি মার্গেও থাকতে হবে। এটা যুক্তি না, এটা বাস্তব। কথাটা বাস্তব না যুক্তি? কৃষ্ণ কি শুধু কংসকে ধ্বংস করেছে? সর্বপ্রথম পুতনাকে দিয়ে শুরু করেছে। কাকে দিয়ে? পুতনাকে দিয়ে শুরু করেছে। তাই একটু বুঝতে চেষ্টা করবেন যে কৃষ্ণ যদি ভাগবতে, তাহলে মায়ের কথাও আছে কি না? শুধু প্রেমের কথা নয়। তা আজকাল তো আমাদের পাঠকরা প্রেমের কথা দিয়েই হরি বল মারছে, যে এটা কিন্তু বলে না। কারণ ওখানে কান্নাকাটি নাই তো, ওখানে বলতে গেলে নিজেরও একটু লেগে যাবে, এজন্য বলে না। তাই যাক, আজকে যিনি মাতৃগর্ভে বসে ভগবানকে দেখার মতো সৌভাগ্য কার হয়েছিল, সে আর কেহ নয়, পাণ্ডুকুলদ ভব রাজাদিরাজ মহারাজ, কলির যুগের প্রথম রাজা যিনি,
যার আগে কলির যুগে কোনো রাজা ছিল না, এই যুগের প্রথম রাজা রাজদণ্ড যার হাতে ছিল তিনি আর কেহ নয়, পাণ্ডুকুলদ ভবরাজধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়বার প্রণতি জানান আপনাদের চরণে, কেন জানেন?